সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম এখনকার এই আলোচনায়। সাথে আছি আমি মাসুদ রানা। দর্শক, বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরে আবারও ইরানের পক্ষ থেকে ব্যাপকভাবে হামলা করেছে বলে দাবি করেছে ইরানের আইআরজিসির পক্ষ থেকে। দর্শক, সেই সাথে ইরানের আইআরজিসির পক্ষ থেকে এও কড়া হুঁশিয়ারি দিয়েছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে পুরোটাই গুঁড়িয়ে দিবে এবং আগামী দিনে যে এই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ছিল সেরকম কোনো প্রমাণ বা চিহ্ন তারা রাখতে দিবে না বলেও এরকম ঘোষণা দিয়েছেন। আজকে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো বাহরাইন, কুয়েত এবং জর্ডানের যে সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এর অন্যতম কারণ কি আপনারা যা কি জানেন? সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট সেখানে তারা বিমান হামলা চালিয়েছে এবং সেখানকার ইরানের যে রাডার সিস্টেম আছে, তারপরে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র এগুলো যেখানে মজুদগার আছে সেই সমস্ত স্থাপনাগুলোর উপর ব্যাপকভাবে তারা ধ্বংস করে। টানা ৯০টা মিনিট তারা এই ধ্বংসযজ্ঞ চালাই বিদায় তার পাল্টা জবাবস্বরূপ ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের এই সমস্ত সামরিক ঘাঁটিগুলোর উপর ব্যাপক প্রতিশোধ তারা নিয়ে ফেলে এবং সেই সাথে সাথে তারা হুমকিও দেয় যে আগামী দিনে যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর কোনো বড় ধরনের কোনো আক্রমণ বা করার চেষ্টা করে অথবা চিন্তাও করে, সেই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কঠিন জবাব তারা দেবে। কারণ ইরানের এটা অস্তিত্বের বিষয়। দর্শক, এই যে বিষয়টি সামনে রেখে আগামী দিনে আসলে যুক্তরাষ্ট্র ইরানের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, আদৌ কি তাদের ভিতরে সমঝোতা হবে কিনা, এই বিষয়টি নিয়ে এখন অনেক বিশ্লেষকরা তারা বিভিন্ন দ্বিমত পোষণ করতেছে, অনেকে অনেক রকমের অভিমত প্রকাশ করার চেষ্টা করছে এবং অনেকেই সন্দেহাতীত ভাবে তারা বিভিন্ন কথা বলতেছে যে আসলে এই যুদ্ধটাকে আসলে শেষ সমাধান কোথায় হবে। এবং একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে পাকিস্তানের পক্ষ থেকে আবারও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে বসার জন্য চাপ প্রয়োগ করা হবে। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রথমবার কিন্তু বেশ চেষ্টা করেছিল, তাদেরকে আলোচনার টেবিলে বসিয়েছিল এবং অনেকটা অগ্রগতি হয়েছিল সেখানে। তারা কিন্তু আলোচনার টেবিলের মধ্যে একটা স্মারক চুক্তি পর্যন্ত তারা সেটা করতে কিন্তু সক্ষম হয়েছিল, কিন্তু সেই স্মারক চুক্তিটা এখন সেটা একদম বিলীন হয়ে গেছে। আজকে তৃতীয়বারের মতো যখন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করেছে, সেই আক্রমণের সাথে সাথে তাদের যে চুক্তি ছিল, শর্ত ছিল, সেই সমস্ত শর্তগুলো তারা ভেঙে ফেলেছে এবং হরমুজ প্রণালী মার্কিন হস্তক্ষেপ নিষ্ক্রিয় করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের কর্তৃপক্ষ, প্রশাসনের কমান্ডাররা। এই যে আজকে যে অবস্থান সর্বশেষ, এই অবস্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন এবং আপনাদের আলোচনা, যদি আমার আলোচনা আপনাদের কাছে ভালো লাগে, একটা লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। যাই হোক, আমি মূল আলোচনায় যাচ্ছি। বাহরাইনে অবস্থানরত পঞ্চম নৌ পরিবহন ঘাঁটি, যেটা মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে বড় মধ্যপ্রাচ্যের, এই ঘাঁটিটাকে লক্ষ্য করে ইতিমধ্যে ইরানের পক্ষ থেকে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং এই হামলার পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলে মার্কিন MQ-9 ড্রোন নামের একটি বিখ্যাত যে ড্রোনটা, সেটা ভূপাতিত করার কথা বা ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসির পক্ষ থেকে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ড্রোন সিস্টেম ছিল, যেটা যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত ড্রোনগুলোর ভিতরে অন্যতম একটি। আজকে আইআরজিসির পক্ষ থেকে তারা বলছে যে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় যে আন্দি মেশক শহরে আকাশে একটি শত্রু MQ-9 ড্রোন শনাক্ত করে তারা সেটা ভূপাতিত করেছে এবং সেই সাথে সাথে তারা এই যে বাহরাইনে যে তাদের যে আক্রমণটা ছিল, এটার একমাত্র কারণ ছিল যে তাদের যে তুনক প্রদেশ ছিল, যে দ্বীপটা ছিল, সে দ্বীপে টানা ৯০ মিনিট সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ করে। তারা সেখানে যে ইরানের যে ড্রোন সিস্টেম আছে এবং প্রতিরক্ষা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে এবং অনেক ক্ষেপণাস্ত্র, সেখানকার যে মজুদ কারখানাগুলো যেগুলো জায়গা আছে, সেই সমস্ত জায়গাগুলোকে একদম পয়েন্টে পয়েন্টে তারা আক্রমণ করে। এবার বুঝতেই তো পারছেন যে টানা ৯০ মিনিট যখন একটা দেশে বা একটা জায়গায় যখন আক্রমণ হয়, সেখানকার অবস্থাটা কি হয়। এই জায়গাটায় তারা যখন আক্রমণ করে, সেটার পাল্টা জবাবস্বরূপ তারা এই যে বাহরাইন বেছে নিয়েছিল, কুয়েত বেছে নিয়েছিল এবং জর্ডান, এই তিনটি রাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে, মার্কিন সামরিক ঘাঁটিগুলো আছে, সেখানে ব্যাপকভাবে ইরানের প্রশাসন ধ্বংসযজ্ঞ করে এবং এতটাই আক্রমণাত্মক হয় বা এতটাই আক্রমণ করে এবং সেখানে মোটামুটি একদম ধুলোর সাথে মিশিয়ে দেয়, এরকম একটা পরিস্থিতি তারা সেখানে সৃষ্টি করে। যার ফলে এই রাষ্ট্রগুলোর রাষ্ট্রপক্ষের থেকে বলা হচ্ছে যে আগামী দিনে ইরানের পক্ষে থেকে যে সমস্ত
আকাশপথে যে সমস্ত আক্রমণ আসবে সেগুলো প্রতিরোধ করার জন্য তারা ইতিমধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা জোরদার করেছে এবং অনেকগুলো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র তারা সেটা প্রতিহত করতে বা প্রতিরোধ গড়ে তুলতে তারা সক্ষম হয়েছে বলেও তারা জানিয়েছেন। তবে এর সাথে সাথে তারা বলার চেষ্টা করছেন যে ইরান যেভাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে যেভাবে আগ্রাসী হচ্ছে, যেভাবে আক্রমণাত্মক হচ্ছে, এটা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে। আগামী দিনে এই অঞ্চলে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য আবার তাদের উপরে কোনো রকমের আবার ষড়যন্ত্র হয় কিনা বা ইরানের উপরে কোনো ধরনের পাল্টা আক্রমণ হয় কিনা সেটাও নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা পরামর্শ করছে। আসলেই এই যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, ইরানের যে সামরিক হামলা, এই হামলার থেকে তারা বাঁচার জন্য তো অবশ্যই তারা কোনো না কোনো ব্যবস্থা তারা নিতে চাইবে। দর্শক, যতটুকু জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র যে মধ্যপ্রাচ্যে ইরানে যে আক্রমণ করছে, এই আক্রমণ শুধুমাত্র যুক্তরাষ্ট্রের একক আক্রমণ না। এখানে যে এই সমস্ত বিশেষ করে বাহরাইন এবং জর্ডান, কুয়েত, এই তিনটি রাষ্ট্র কিন্তু তারা ইতিমধ্যে তারা যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানের উপর আক্রমণ করেছে, যেটা ইরানি গোয়েন্দা সংস্থাদের কাছে তথ্য আছে। বিদায় ইরানের পক্ষ থেকে তারা ব্যাপকভাবে সেখানে কিন্তু প্রতিশোধ বা প্রতিরোধ গড়ে তুলছে। কারণ তাদের কথা হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি দিয়ে বিশাল অপরাধ করেছে, যেটি তারা প্রতিনিয়ত ইরানকে ধ্বংস করার জন্য তারা সেই জায়গাগুলো ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। যার কারণে সেখানে এই ঘাঁটিগুলোকে ধ্বংস করার জন্য ইরানের পক্ষ থেকে আক্রমণ করা হচ্ছে। কিছুটা তাদের যে রাষ্ট্র আছে সেই রাষ্ট্রে কিছুটা অবকাঠামো ধ্বংস হওয়ার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে, কিন্তু সাথে সাথে তারা আবার সতর্ক করে দিচ্ছে যে যারাই যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে জায়গা দিয়েছে ইরানকে ধ্বংস করার জন্য, সে সমস্ত রাষ্ট্রগুলোর কঠিন জবাব পাবে। সেটারই বহিঃপ্রকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই যে আজকে যে অবস্থানটা, এই অবস্থানটা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো তারা যদি আজকে যুক্তরাষ্ট্রকে এখানে সামরিক ঘাঁটি না দিত, সেক্ষেত্রে তারা তো আসলে ইরানের উপরে আক্রমণ করতে পারতো না। এবং পাশাপাশি তারা যে হরমুজ প্রণালী যে এত তারা মাথা ঘামাচ্ছে, হরমুজ প্রণালীর বিষয়ে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা 1000 কিলোমিটার ফাঁক থেকে এসে, দূরে থেকে এসে হরমুজ প্রণালীর নেতৃত্ব দেবে। এটা ইরান প্রশাসন বা ইরানের রাষ্ট্রপ্রধানরা কখনোই এটা মেনে নিতে পারে না। কারণ এখানে হরমুজ প্রণালী কর্তৃত্ব ইরানের ছিল, আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। একমাত্র হরমুজ প্রণালীর নেতৃত্ব বা কর্তৃত্ব বা এটা দায়িত্ব নেওয়ার একদম মানে ইরান ছাড়া কোনো রাষ্ট্রের জন্য এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তো যুক্তরাষ্ট্র তো চেষ্টা করতেছে ইরানের কাছ থেকে হরমুজ প্রণালী ছিনিয়ে নেওয়ার জন্য, কিন্তু ইরান তার অস্তিত্বের বিষয়। হরমুজ প্রণালী যে কোনো উপায় তিনি ইরানকে তাদের নিজস্ব নিয়ন্ত্রণে রেখে দেবে, এটা তাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এবং আরেকটি কথা যেটা আমি শুরুতে বলেছিলাম যে ইতিমধ্যে পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইরানকে টেবিলে বসানোর জন্য আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি নিজে বলেছেন যে আগামীতে যুক্তরাষ্ট্র এবং ইরানকে আলোচনার টেবিলে বসতে আমরা চাপ প্রয়োগ করব, দেখা যাক কি হয়। এখন এর আগেও তো পাকিস্তান বেশ চেষ্টার ফসল স্বরূপ তারা একটা স্মারক চুক্তি পর্যন্ত করেছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত সেটা আর নেই। এটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তিনি সেটা মানে বাদ দিয়ে দিয়েছে, ব্যানিশ করে দিয়েছে, যে এখন আর সেই স্মারক চুক্তিগুলো আমাদের ভিতরে প্রতিষ্ঠিত নাই, সেটাগুলো ধ্বংস হয়ে গেছে। যার কারণে আমরা আবার পুনরায় যুদ্ধে জড়িয়ে পড়েছি। যাই হোক দর্শক, এই যে সর্বশেষ যে বিষয়টি, যুক্তরাষ্ট্রের যে আক্রমণ ইরানের তুনব দ্বীপে এবং সেটার পাল্টা জবাব স্বরূপ ইরানের পক্ষ থেকে যেভাবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে করা হচ্ছে, এটার ফলাফলে আগামী দিনে আজ যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই যে যুদ্ধের পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে থামবে, কোন জায়গায় গিয়ে ফিনিশ হবে, এবং এটা আদৌ কি এই যুদ্ধ কোনো সময় চুক্তির টেবিলে আসবে কিনা, শান্তি চুক্তির টেবিলে আসবে কিনা, সেটা নিয়েও অনেকে দ্বিধা প্রকাশ করছে। আপনাদের মতামত আপনারা জানিয়ে যাবেন। দর্শক, আজকের ভিডিও এখন পর্যন্ত রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মতামত থাকলে কমেন্টস করবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।